আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রেহেনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুহিয়াপুর অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনীর শেষ পর্ব নিয়ে হাজির হলাম আজ। প্রিয় মানুষের গলার স্বর শুনেই তার অবস্থা সম্পর্কে অবগত হওয়া যায়। আমিও বুঝেছিলাম সেদিন যে সে অসুস্থ হওয়া সত্ত্বেও সে আমার সাথে দেখা করতে এসেছিল। দুজনেরই মনের অবস্থা ভালো ছিল না। তাকে বললাম, এতটা অসুস্থ হয়ে এত দূর আসার কী প্রয়োজন ছিল? সে বলল, সমস্যা নেই, কিন্তু সবাই তো জানেন আমাদের সম্পর্কের ব্যাপারে। তবুও কেন তোমার জন্য এত এত সম্বন্ধ আসছে? তোমার বাবা এটা ভুল কাজ করছেন। উত্তরে আমি বললাম, আমার বাবার সম্পর্কের বিয়ে পছন্দ না, তাই তো তিনি এমন করছেন। এখন কি করা যায় বলো? দেখতে আসে, আমাকে তো সামনে যেতেই হয় নিরুপায় হয়ে। সে বলল, চিন্তা করো না, আমি আছি তো। তুমি অন্য কারোর সামনে আর বসবে না। দেখতে হলে আমিই দেখব, অন্য কেউ নয়। সে সিদ্ধান্ত নিল যে সে বাসায় তার মায়ের দ্বারা প্রস্তাব পাঠাবে, তারপর দেখা যাক। যাই হোক, দুজনে মিলে সিদ্ধান্ত নেওয়ার পর সত্যি ওর আম্মু ফোন করে আমার বাবাকে বুঝিয়ে বলল সব কিছু। পরিচয় হলো। আমার অনেক ভয় হচ্ছিল আব্বু কি না কি বলে ফেলে ওনাকে। তবে নর্মালি সমস্ত কথাবার্তা হয়। তারপর মনের মাঝে একটু শান্তি পাচ্ছিলাম। আমি ভাবতে পারিনি সব কিছু এত সহজেই হ্যান্ডেল হয়ে যাবে। এখন মাঝে মধ্যে ওর সাথে ফোনে কথা বলতে দেখলে বাবাও তেমন কিছু বলে না। আগের থেকে এখন সব কিছু অনেক ভালো চলছিল। সবাই শান্তকে দেখেছে, পরিচিত হয়েছে। কিছু মাস পর একদিন শুনলাম আব্বু একজনকে বলছে যে এভাবে আর বিয়ের আলোচনা নিয়ে আমার কাছে আসবেন না। মেয়ের জন্য ছেলে দেখা হয়ে গেছে। শুনে সেদিন অত্যন্ত খুশি হয়েছিলাম। অবশেষে আমার পরিবার আমার প্রিয় মানুষটিকে মেনে নিয়েছে। কথায় আছে, সময় চলে যায় পানির মতো। আমাদের ক্ষেত্রেও তাই হলো। সব কিছু ঠিকঠাক হওয়ার পর সময়টা অনেক কম থাকে দুজনেরই হাতে। একটু কম কথা হতো সারাদিন আমাদের মাঝে। এরপর মার্চ মাসের শুরুর দিকে শান্ত মা বাবাকে ফোন করে বলে যে ওরা আমাদের বাসায় আসবে। কবে ভালো হয় জানাতে বলল। সবাই তো খুশি যে তারা দেখতে আসতে চাইছে। এপ্রিল মাসের 10 তারিখ ঠিক হলো যে তারা আসবে। আমরা দুজনেই অনেক হ্যাপি। আর কত কি প্ল্যান করা এখন থেকেই। তারা ঠিক দুপুরের আগে এসে পৌঁছায় আমাদের বাসায়। 7-8 জনের মতো হবে। পরিবেশটাও সুন্দর ছিল। ওনারা আসার 3-4 মিনিট পূর্বে রেডি হলাম খুব দ্রুত। সবাইকে কাজে হেল্প করতে গিয়ে রেডি হতেই ভুলে গিয়েছিলাম। দেন ওনাদের সামনে সবার সাথে পরিচয় হয়, চা নাস্তা পরিবেশন করা হয়। শান্ত তখন আমায় কল দিয়ে রেডি হওয়া অবস্থায় দেখতে চাইল। আমি জিজ্ঞেস করলাম, সবাই এলো, শুধু তুমি আসলে না কেন? সে বলল, ধুর বোকা, আমি তো যাব তোমাকে একদম আমার করে নিয়ে আসতে। কথা বলা শেষে আমাকে ওনাদের সামনে নেওয়া হলো। আমি একদম চুপচাপ ছিলাম। আমার ভেতরটা কাঁপছিল এবং অন্যরকম অনুভূতি। সবাই বসে সিদ্ধান্ত হলো 3 মাস পর বিয়ে। সব কিছু ভালো আর সুন্দর করে যেন হয়। শান্তকে দেখবে এই মাসের শেষের দিকে। সব কিছু মিটমাট হলো। ওনারা সবাই খুশি। সব কিছু মেটার পর শান্তকে কল। খুব আনন্দ আর কষ্ট একসাথে হচ্ছিল। এতদিনের জার্নি, এত রাগ অভিমানের পরেও একসাথে হওয়া, দুজন দুজনকে বোঝা, আবার মা বাবাকে ছেড়ে যাবার যন্ত্রণা। সে বলল, বলেছিলাম না আপনাকে আমার ঘরের রানী করে আনবো? দেখেছেন, শুধু বলে না, করেও দেখিয়ে দিলাম। আমার প্রতিশ্রুতি মিথ্যে ছিল না। দীর্ঘ সময় পর আমাদের মাঝে আজ আর কোনো বাধা নেই। আজ আমি তার অর্ধাঙ্গিনী। একে অপরের প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। পরিশেষে জানি না কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের কাছে আমাদের কাহিনী, কিন্তু আমাদের ভালোবাসা ছিল খাঁটি। যাই হোক, পার্সোনালি আমি বলতে চাই যে রুহিয়াপুর প্রেম কাহিনীটা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই।